ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটির উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র অভিযানের সূচনা করা হয়েছে। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে বিজয়ের বার্তা। এই হামলা এমন এক সময় শুরু হলো যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি কয়েক দফা পুনর্ব্যক্ত করেছিল তেহরান। আল উদেইদ ঘাঁটি, যেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ইরান আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র তার পারমাণবিক স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সামরিক বাহিনীর উপর পাল্টা হামলা চালানো হবে। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে অবস্থান করে। কাতার সরকার জানায়, দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের নাগরিক ও আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দোহা শহরের আকাশে ফ্লেয়ার বা আগুনের গোলা দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে আল উদেইদ বিমান ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং আকাশে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। শহর জুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।